আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কি রান্না করি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে হচ্ছে ব্রয়লার মুরগি নিয়েছি। তো ব্রয়লার মুরগি আমি সবসময় রান্না করি কারণ আমার ছেলে মেয়ের খুবই পছন্দ তাই। তো ব্রয়লার মুরগিতে আমি এখানে কি কি দিয়েছি জানেন? এখানে দিয়েছি বাদাম বাটা আর হচ্ছে নারিকেল বাটা আর যা যা মশলা লাগে তাই, শুধু হলুদ দিইনি, না দিয়ে কিন্তু আজকে আমি এটা দিয়ে রোস্ট তৈরি করবো। আসলে রোস্টটা হচ্ছে ছেলে মেয়েদের খুবই পছন্দ আর ব্রয়লার তো আরও পছন্দ, তাই ভাবলাম রোস্টটা করে দিই। তো কিন্তু আজকে আমি কোনো রোস্টের মশলা দিচ্ছি না, রোস্টের মশলা ছাড়াই কিন্তু রোস্ট তৈরি করব। তো চলুন দেখাই দিই আমি রান্নাটা করি, আপনারা দেখেন। এই তো যা যা মশলা মিক্স করেছিলাম সবগুলো এখন দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন, কালারটা এত সুন্দর লাগতেছে, দেখতে খেতেও ভালো লাগবে। তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে কিছু গরম মশলা দিয়েছি উপর দিয়ে, তেজপাতা আর কয়েকটা লবঙ্গ। তো এগুলো দিয়ে এখন আমি কষিয়ে নেওয়ার পরে যে মুরগির মাংসর সাইজগুলো দেখে নিন, এরকম করে কেটেছি যাতে যেন ওরা একবার ভাত নিলে এক পিস খেতে পারে। কারণ হচ্ছে যে কোনো মানুষ এক পিস নিলেই খেতে পারবে, বেশি বড় হলে কিন্তু খাওয়া যায় না। এই জন্য আমি এভাবেই করি যাতে যেন একটা নিলেই খেতে পারে একজন মানুষ। তো তারপরে এখন আমি এই তো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কষা হয়ে গেলে কিন্তু এখানে একটু পানি দিয়ে দেব। তো কষা হলে দেবো, কষা না হলে কিন্তু দিচ্ছি না। তো দেখুন কত সুন্দর করে আমি এটা মিক্স করতেছি। আসলেই রান্না কিন্তু যদি আপনারা করতে পারেন, সেটা যেভাবেই হোক না কেন রান্নাটা ভালো হবে। আর যদি আপনি রান্না করতে পারবেন না, সেটা আপনি যতই মশলা দেন না কেন আপনার রান্না কোনোভাবেই টেস্ট হবে না। বলে না যে যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে, সেটাই হচ্ছে। তো নতুন নতুন যারা সংসার করে তারা কিন্তু সব কায়দা বুঝে না। তো তাদের জন্য ভিডিওগুলো যে একটু দেখে দেখে আপনারা শিখে নেবেন। আর যারা পুরান হয়ে গেছেন তারা তো উল্টায় দিলেও সোজা কিভাবে হবে সেটা আপনারা বুঝতে পারবেন। আর এখানে একটু চিনি দিয়ে দিলাম, আসলে একটু রোস্টে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আবার অনেকে পছন্দও করে না, একটু ঝাল ঝাল পছন্দ করে। তা আমি বেশিরভাগই ঝাল পছন্দ করি। আজকে চিনি দেওয়ার মূল কারণ ছিল যে এখানে রোস্টের কোনো মশলা যায় নাই, এই জন্য চিনিটা দিয়েছি। আর ডিমও সিদ্ধ করেছিলাম, তো সিদ্ধ করার ছিলার সময় খাওয়া হয়ে গেছে, তারপরে একটা ছিল একটাই দিয়েছি। তো এভাবে কিন্তু ডিম দিলেও রোস্টের সঙ্গে খুবই ভালো লাগে। তো দেখুন কত ভালো লাগতেছে। উপর দিয়ে আবার একটু আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। তো দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, খেতেও আরও বেশি ভালো লাগবে। তো একটা প্লেট সাজিয়ে নিয়েছি, নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ।